সকালবেলা দেখছো কে ঘর মুছছে? এই যে আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর মুছছে। হ্যাঁ, তো কেন ঘর মুছছে সেটা অবশ্যই তোমাদেরকে আমি বলবো। ও যেরকমভাবে পেরেছে সেইভাবেই ঘর মোছার চেষ্টা করছিল। তো যাই হোক, এটা অনেক বড় একটা ব্যাপার, এত মানে অনেকটাই ছোট, তো সেই অবস্থায় ও ঘর মুছছে। আর এখানে দেখো সকালবেলা মহালয়া শুরু হয়েছে। হ্যাঁ, মহালয়ার দিন সকালবেলায় আমার মেয়ে ঘর মুছছিল। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মোয়ের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আর একটা ব্লগ শুরু করলাম। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি যেদিন ব্লগটা শুরু করেছি সেই দিনটা হচ্ছে মহালয়ার দিন, মানে বুধবার। তো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করেছিলাম একদম সকালবেলা, ভোরবেলা থেকেই। তো তোমাদের এর আগে দেখালাম যে ঘর মুছছিল আমার মেয়ে। হ্যাঁ, তো কেন ঘর মুছছিল? ও সকালবেলা মহালয়ার দিন ঘর মুছছিল, যেহেতু ও সকালবেলা ঘুম থেকে উঠে মহালয়া দেখছিল। আর আগের দিন রাত্রেবেলা আমি ওকে বলেছিলাম, কেন খুব ছোটোবেলায় আমরাও মানে কি বলতো, মহালয়ার দিন মাকে দেখেছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটার পরিষ্কার করতো। আর আমি ফুল তুলে নিয়ে এসে সেই টিভির উপরে ফুল টুল দিতাম। তো সেই গল্পটাই ওর কাছে করেছিলাম যে আজ মহালয়ার দিনেই মা দুর্গার প্রথম মানে আগমন হয়। তো আমরা সবাই জানি এই গল্পটা, গল্প কি সত্যি সেটা পরের কথা। যাই হোক, আমরা গল্পটা জানি যে মহালয়ার দিনই মা মানে আসছিল, আস্তে আস্তে মানে গণেশের শরীর খারাপ ছিল, তো সেই কারণে যে গল্পটা আমরা শুনি, যে সেই কারণে কি বলতো, মহালয়া দিন যেহেতু দেবীপক্ষের সূচনা হয়, প্রথম আমরা আজকে থেকেই দেবীপক্ষ শুরু হয়, তো সেই কারণে আমরা মাকে আহ্বান করি। তো আমার মাকেও দেখেছি মহালয়ার দিন মানে ভোরবেলা যখন মহালয়া শুরু হতো ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিত। ঠিক সেই কথাটা আমি ওকে বলেছিলাম বলে সকালবেলাও ঘর মুছতে শুরু করেছিল। ও ঘুম থেকে উঠে, আমি তখন উঠিনি, আমি ওকে ডেকে দিয়েছিলাম মহালয়া দেখার জন্য। আর ভোরবেলা উঠে মহালয়া দেখার মজাই আলাদা। ছোটোবেলায় এইটুকুনি মানে খুব আনন্দের একটা দিন থাকে যে ভোরবেলা উঠে মহালয়া দেখবো। এখন তো সারাদিন মহালয়া হয়, আমাদের সময় তো সারাদিন হতো না। ওই মহালয়ার দিন সকালবেলায় একটা টাইমই ছিল মহালয়া হতো, তো আমরা ওই জন্য ভোর ভোর উঠে পড়তাম। তো আমার মেয়েও ভোরবেলা উঠে মহালয়া দেখতো। যাই হোক, ছোটোবেলা মানে এই জিনিসগুলো ছোটোবেলাতে আনন্দ উপভোগ করবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, ও সেই জন্য ঘরটার মুছে পরিষ্কার করে নিয়েছিল মহালয়ার দিন। আমি যেহেতু বলেছিলাম আজকে দুর্গা ঠাকুর মানে আগমন, হয়তো ভেবেছে হয়তো হ্যাঁ সত্যিই হয়তো আসবে। ঠিক আছে, চলো, বাচ্চার মন। আর ভালোই করেছে, বাসি ঘর পরিষ্কার করে নিয়েছে, যেটুকুনি করেছে অনেকটাই। তো যাই হোক, আমি এদিকে ধরো সকালে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছিলাম, মানে রান্না টান্না সব কিছু সেরে টিফিন ফিফিন করে নিয়েছিলাম। আর আজকে সকালে মেয়েকে পড়িয়েও চলে গেছে। তো তারপর আমি ভেবেছিলাম আজকে ছুটির দিনে আমি আমার আলমারিটা বেশি সুন্দর করে গোছাবো, কেন কিছুদিন যাবত আমার আলমারি পুরো মানে উলট পালট হয়েছিল, পুরো ঘেঁটে ছিল, আমার গোছানো হয়নি, খালি জামা কাপড় নিচ্ছিলাম, পরছিলাম আর যাই হোক করে রেখে দিয়েছিলাম। তো খুব অবস্থা খারাপ ছিল। আর যেহেতু আজকে আমি ছুটির দিনটা পেয়েছিলাম, যেহেতু আজকে 2 অক্টোবর গান্ধী জয়ন্তী আর মহালয়া দুটো একসাথে পড়ে গিয়েছিল, তো বেসিক্যালি আজকের দিনটা ছুটি ছিল স্কুল, তো সেই কারণে ভাবলাম আজকে আলমারিটা ভালো করে পরিষ্কার করে ফেলি। দেখতেই পাচ্ছ আমি আলমারিটা ভালো করে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, আমি আলমারিটা মোটামুটি গুছিয়ে ফেলেছি পরিষ্কার করে। আর আলমারি গোছানো টোছানো হয়ে যাওয়ার পর আমার কিছু কাজ ছিল, যেহেতু হাফ ইয়ারলি পরীক্ষা হয়েছে বাচ্চাদের, তো ওদের রেজাল্টটা তৈরি করার কাজ ছিল। আর আজকে যেহেতু ছুটির দিন পেয়েছিলাম, আমি একটু বাড়িতেই নিয়েছিলাম, যদিও রেজাল্ট বাড়িতে নিয়ে আসা উচিত নয়, খুব রিস্কি থাকে, তাও আমি নিয়ে চলে এসেছিলাম। কেন কি এই উইকের মধ্যেই রেজাল্ট দিতে হবে, আর তারপরে হচ্ছে ছুটি পড়ে যাবে, তো সেই জন্য আমি নিয়ে চলে এসেছিলাম। তো আমার মানে আমার আলমারিটা গোছানোর পরে মেয়ের যে ওয়ার্ড্রপে যেখানে জামা কাপড় থাকে, আমি সেইখানটাও পরিষ্কার করে নিচ্ছিলাম। তো পরিষ্কার করতে গিয়ে দেখি পুরো মানে নোংরা হয়ে গেছে, মানে ধুলো পড়ে গিয়ে মানে কী অবস্থা হয়েছিল। তো যাই হোক, আমি ওই জায়গাটাও ওর পরিষ্কার করে নিলাম ভালো করে, জামা কাপড়ের জায়গাটা। তো সারাদিন আমার এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতেই আমার দিনটা চলে গেল। তো ছুটির দিনটা আমার এইভাবেই কেটে যায়, ছুটির দিনগুলো আমার কাজ করতে করতেই মোটামুটি কেটে যায়। তো চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ যে দেখছো আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভালো লাগলে একটা লাইক করো।